রহিম। আজকে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর গণিত বই নিয়ে। তো এই বইয়ের একটা নতুন আপডেট অঙ্ক এসেছে, যেটা নিয়ে অনেক টিচার এবং অভিভাবক, স্টুডেন্ট সকলে বিভ্রান্ত হয়েছে। এই জন্যই আমি এই ক্লাসটা করছি। তো এখানে বিষয়টা হচ্ছে যে হিসাব অনুসারে আমরা যদি করি তাহলে অঙ্কটা হচ্ছে এইরকম, যে পাশাপাশি যোগ করে উপরেরটাই বসাতে হবে। তো এখানে একটা জিনিস বিভ্রান্ত, সেটা হচ্ছে যে টোটাল যোগ করলে আমরা যে যোগফলটা পাচ্ছি উপরের মাথায় যেটা আছে সেখানে পাচ্ছি না। যদিও বলা হচ্ছে এটা পিরামিডের আকৃতির একটা অঙ্ক, আসলে এটা এর মতন পিরামিডের যে অঙ্ক সেটা হচ্ছে অষ্টম শ্রেণীতে আছে, কিন্তু এটা আসলে পিরামিডের অঙ্ক না, এটা হচ্ছে পাশাপাশি যোগ। অনেকে বিভ্রান্তর কারণে অনেকে অনেক প্রশ্ন করেছেন এবং আমার টিচারও কিছুদিন আগে এই প্রশ্নটা করেছেন। তো এর সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক টিচার এগুলো অনেক অঙ্ক করছে এবং ইউটিউবে দিয়ে এই ক্লাসগুলো আপলোড দিচ্ছে, কিন্তু বইয়ের ভেতরে সীমাবদ্ধ, এই জন্য এটা টোটাল যে সমাধান সেটা পাচ্ছে না। আর এই সঠিক সমাধানের জন্য আমি অতিরিক্ত একটা অঙ্ক দ্বারা এটার টোটাল সমাধানটা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন এখানে কি বলা হয়েছে আসলে অঙ্কর বিষয়গুলো বলি। গণিতের মূল বিষয়টা হচ্ছে যে তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা করতে হবে। প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমার নিজের মন গড়া কোনো বিষয় হচ্ছে উপস্থাপন হবে না। এখানে প্রশ্নে যদি বলা হয় যে প্রমাণ করো, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে সেইটা লেফট সাইড সমান রাইট সাইড। যদি বলে দেখো এখানে যেমন বলে দিয়েছে যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি, তাহলে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করব। বিষয় হচ্ছে এইটা সহজ। দেখেন 8 আর 4, 8 আর 4 হচ্ছে 12, তো আমরা এখানে 12 লিখে দিতে পারবো। এটা সহজ বিষয়, এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানে সবাই সঠিক একই মতামত দিয়েছে, সকল টিচার, অভিভাবকও এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এইটা নিয়ে যেটা বইয়ে আছে কিন্তু উত্তর করা নেই, এটার উত্তর দেওয়া নেই। বইয়ে একটা দেখানো হয়েছে, শুধুমাত্র এই ধরনের অঙ্কগুলো দেখানো হয়েছে বোর্ড বইয়ে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমি দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা আছে, দুইটা ফাঁকা ঘর, সেইটা সমাধান করে দেওয়া আছে। বাট এই যে 3 সংখ্যার এগুলো দেওয়া নেই। যদি 3 সংখ্যার ভেতরে সীমাবদ্ধ এই প্রথম শ্রেণীর, কিন্তু কথা হচ্ছে যখন 4 সংখ্যা 5 সংখ্যা 5টা 6টা 7টা রুম হবে, সেক্ষেত্রে এর সমাধান আমরা পাচ্ছি না। আর এই জন্য অনেক টিচার এবং অভিভাবক বিভ্রান্ত, টিচারের কাছে যে সঠিক সমাধান পাচ্ছে না। তো আমি চেষ্টা করব এর সঠিক সমাধানটা দেওয়ার জন্য। দেখেন আমি এইটার ক্ষেত্রে বলছি পাশাপাশি যোগ করে উপরের ঘরে বসাতে হবে। এর পাশে এ আসে, তাহলে এটা যোগ করে এখানে বসাতে হবে, কিন্তু এর পাশে তো এও আছে, তাহলে এটা যোগ করে অবশ্যই এখানে বসাতে হবে। টোটাল আমি যোগ করে দেখবেন যোগফল যেটা হবে সেটা এখানে হবে না। দেখেন পাশাপাশি বলেছে, এই জন্য অবশ্যই পাশাপাশি। মূল বিষয়টা হচ্ছে অঙ্কের যে কথাটুকু বলা হয়েছে সেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে পাশাপাশি, এই কথাটার উপর ডিপেন্ড করে অঙ্কটা করতে হবে। পাশাপাশি দেখেন 4 আর 3 কত হচ্ছে 7, এই 7 এখানে বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে 5 কি এখানে বসিয়ে দিব? না, 5 বসানো যাবে না। কেন? কারণ হচ্ছে আপনার বলে দিয়েছে পাশাপাশি, এজন্য অবশ্যই পাশাপাশি যোগ। যে জায়গায় বিভ্রান্ত বা মূল সমস্যাটা হচ্ছে আমরা এইটা আর এইটা যোগ করে এখানে বসিয়ে দিচ্ছি আর এইটা এখানে বসিয়ে দিচ্ছি। কেন বসাচ্ছি? দেখেন আমরা এইটি টোটাল যোগ করি। দেখেন 5 আর 4 কত? 9, 9 আর 3 12, 9 3 12, 9 আর 3 12। বা আমি এইটি টোটাল যোগ করে 12 পাবো না। দেখেন এই জন্য হচ্ছে বিভ্রান্ত। কিন্তু
12 হচ্ছে না, কিন্তু এখানে যে অ্যান্সারটা আসবে সেটা এটা যোগফল নয়, কারণ প্রশ্নে বলে দিয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে বসায়। এখন কথা হচ্ছে এই আর পাশাপাশি, কিন্তু এই তো আর পাশাপাশি আছে। বিষয় হচ্ছে এই এর পাশাপাশি ঠিক একই ভাবে এই 5 ও 4 এর পাশাপাশি আছে, অতএব পাশাপাশি থাকার কারণে পাশাপাশি যোগ করতে হবে। তাহলে এটা যোগ করে এইটা, এবং এইটা আর এইটা যোগ করে এখানে বসাতে হবে এইটা। তাহলে 4 আর 5 9 হয়ে গেছে। এবার এরা দুইজন পাশাপাশি আছে, এইটা যোগ করে তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো 9 7 16। এইটা তো হয়েছে স্যার অ্যান্সার। এখন কথা হচ্ছে এখানে বইয়ের ভেতরে সীমাবদ্ধ, কিন্তু যখন আরো বড় অঙ্কটা হবে, এটা যতই বড় অঙ্কটা হোক না কেন, এটার সমাধান একই ভাবে পাশাপাশি। যতই অঙ্কের লেভেলটা বেড়ে যাবে ততই ফাঁকা ঘরের সংখ্যা বেড়ে যাবে। আর যতই এটা কিভাবে করবেন দেখা যাক। আমরা দেখেন এই যে 5 আর 3 এরা পাশাপাশি আছে, এই জন্য এটা যোগ করবো। তাহলে 3 আর 5 8, এই জায়গায় 8 বসিয়ে দিব। এবার কথা হচ্ছে এই আর এই তো পাশাপাশি আছে স্যার, তাহলে এটা বসাই। তাহলে 3 আর 2 5, 3 আর 2 5। এখন এইটার সাথে এটা যোগ করি, দেখেন 2 আর 3 5, 2 আর 3 5। এই হচ্ছে বিষয়। যতই বড় অঙ্কটা হোক না কেন, আপনার দেখবেন এই ফাঁকা ঘর সংখ্যা বেড়ে যাবে, এবং এটা সঠিক, এটাই নিয়ম যে পাশাপাশি, এর জন্য পাশাপাশি যোগ করতে হবে। মূল বিষয়টা হচ্ছে এই পাশাপাশি কথাটুকু, এই অঙ্কের মূল বিষয়টা। এখন 8 5 কত? 13। 8 5 13, 13 বসিয়ে দিলাম। আর এটার সাথে 5 আর 5 10, তাহলে 13 আর 10 23। এই হচ্ছে মূল বিষয়। দেখেন যে বিষয়টা বিভ্রান্ত ছিল এ পর্যন্ত, সেইটা হচ্ছে আমাদের যে পাশাপাশি যোগ করতে হবে, এই বিষয়টা উল্লেখ আছে, এই বিষয়টাকে আমরা ফলো করছি না। এগুলো যতই বড় অঙ্ক আসুক না কেন, পরবর্তীতে হয়তো বা পরের বছর আরো আপডেট হবে, এবং এই অঙ্কটা 3 এবং 4 এর বইয়ে আসবে, এবং এটা আরো বিস্তারিত হবে। এটা 3 সংখ্যার 1 2 3 4, এরপরে 5 রুম বিশিষ্ট হবে। যতই বড় অঙ্কটা হোক না কেন, ঠিক এই নিয়মে এটার সমাধান করতে হবে। সঠিক এটাই নিয়ম। পাশাপাশি যোগ মানে অবশ্যই পাশাপাশি যোগ করে উপরের সংখ্যায় বসবেন। এ হচ্ছে মূল বিষয়। যারা বিভ্রান্ত হয়েছিলেন এই ক্লাসটা দেখবেন, এবং এটা সঠিক সমাধান। এবং অনেক কথা হয়েছে যে আসলে অনেক টিচার এবং অভিভাবকের মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, যেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত বা সঠিক সমাধান অভিভাবককে না দেওয়ার কারণে আসলে সেই অভিভাবক আমার কাছে এসেছিল। আমি বলছি না কোন স্কুলে বা কোন টিচারের কাছে, তবে সঠিকভাবে বুঝাবেন। শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ হলে হবে না, আমাদের বাইরে থেকে অবশ্যই কিছু অঙ্ক এনে সেটা উপস্থাপন করতে হবে। কারণ এইটা তো শুধুমাত্র বইয়ের সীমাবদ্ধ ছিল, কিন্তু আমি এটা বাইরে থেকে আরো উপস্থাপন করলাম, এবং এটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা যত বড় অঙ্ক হোক না কেন, এটার সমাধান করতে হবে, সেটা হচ্ছে পাশাপাশি যোগ করে। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। এরপর পরবর্তী সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব।